এ রাজ্যের শুধু নয়, বাংলাদেশের খবর দিয়ে শুরু করব, কারণ বাংলাদেশে কুর্সি কার দখলে থাকবে এ নিয়ে তো রাজনৈতিক আকচাকচি চলছেই। আর দেখুন, বায়ুসেনার জমি জবরদখল করার চেষ্টা হচ্ছে। ভাবতে পারছেন বাংলাদেশের কি অবস্থা? বায়ুসেনার জমি জবরদখল করার চেষ্টা, আর তার জেরেই বিরাট হিংসা। কক্সবাজারে দেখুন, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের, বায়ুসেনার সঙ্গে সংঘর্ষে নিহত এক। বায়ুসেনার সদস্যদের লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা বায়ুসেনার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ। আমরা গুলির আওয়াজও পাচ্ছি। বায়ুসেনার জমি দখল মুক্ত করতে গেলে সংঘর্ষ। এটা সমিতি পাড়া, কক্সবাজারের সমিতি পাড়া। বায়ুসেনার জমিও দখল হয়ে যাচ্ছে। ইউনূস জমানায় কি হলো, কি দিন এলো যে বায়ুসেনার জমিও দখল হয়ে যাচ্ছে কক্সবাজারের সমিতি পাড়ায়, আর তার উদ্ধার করতে গেলে এই রকম সংঘর্ষ। মহেশখালী, কুতুবদিয়া সহ বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার মানুষ এখানে বসবাস করেন, আর সেই জবরদখল করে থাকছেন যারা, তাদেরকে ওঠাতে গেলেই এই রকম সংঘর্ষ, যেটা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলায় কক্সবাজারের সমিতি পাড়ায়। বায়ুসেনার ঘাঁটির জমি অধিগ্রহণে অগ্নিগর্ভ কক্সবাজার। জেনে নেব আমাদের প্রতিনিধি সান্নিকের কাছ থেকে কি হয়েছে। সান্নিক, বাংলাদেশের যা পরিস্থিতি আমরা দেখছি, বিগত কদিন ধরে যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে, এই ঘটনা কিন্তু তার আরো একটা সংযোজন। কক্সবাজারে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। অন্তত একজনের মৃত্যু এখনো পর্যন্ত সুনিশ্চিত করা হয়েছে সরকারি তরফে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। কক্সবাজারের সমিতিপাড়া এলাকায় বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটার কথা জানতে পারা যাচ্ছে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন হতাহত হয়েছেন এই ঘটনায়। মূলত যেটা বলা যাচ্ছে, শোনা যাচ্ছে যে বিমান বাহিনীকে বরাদ্দ কিছু এলাকা এই জায়গাতে, এই এলাকার আশেপাশে দেয়া হয়েছিল। সেই জায়গাতে প্রচুর মানুষ দখল করে ব্যবসা করছিলেন সেখানে। সেই জায়গাতে যখন বিমান বাহিনীর সদস্যরা তারা যখন যান, তাদের সঙ্গে সমস্যা শুরু হয় এবং তারপরেই সেখানে এলাকার নিয়ন্ত্রণ নিতে সকাল 10টার দিকে বায়ুসেনার যারা আধিকারিকরা তারা সেখানে গেলেন, সেখানে সংঘর্ষের ছবি দেখতে পাওয়া যায়। সান্নিক, আমি আসবো তোমার কাছে, আরো একবার ছবিটা দেখাবো। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, বাংলাদেশে তো হিংসা আগুন জ্বলছেই, তার সঙ্গে এবার এই কক্সবাজারে আন্তর্জাতিক মানচিত্রে রয়েছে। আন্তর্জাতিক মানচিত্রে এই কক্সবাজার, বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসেন এই কক্সবাজারে মানুষ। সেই কক্সবাজারে জবরদখল হয়ে যাচ্ছে বায়ুসেনার জমি, আর তা তুলতে গেলে এই রকম সংঘর্ষ, গুলি। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত একজনের, আহত অনেকেই। দেখুন সেই ছবিটা। আরো একবার কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, ইউনূস জমানায় দিন কি এলো যে বায়ুসেনার জমিও জবরদখল হয়ে যাচ্ছে? আমরা দেখেছি এই ইউনূস জমানায়, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ধর্মের ভিত্তিতে, সাধারণ মানুষের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ছবি, কিন্তু একেবারে সশস্ত্র বাহিনী
যে বাহিনীর ওপর প্রত্যেক দেশের সাধারণ জনগণ অন্তত ভরসা রাখতে পারে, সেই ক্ষেত্রে বায়ুসেনা, নৌবাহিনী এবং সেনা তাদের ওপর হামলার ঘটনায় কিন্তু যথেষ্ট নিন্দনীয়। এবং সেই ছবি কিন্তু এখন বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে। বায়ুসেনার জমি দখল করে নেওয়া হচ্ছে, সেই দখল সরাতে গেলে যেরকম ভাবে হামলা চালানো হচ্ছে তাদের ওপর, সেই ছবিও কিন্তু এখন বাংলাদেশের সামনে আসছে। অর্থাৎ আন্তর্জাতিক মহলে আরো একবার মুখ খুলল বাংলাদেশের, সেটা কিন্তু বলাই যায়। ওকে, আর যেটা বলছিলাম, আন্দোলনে উত্তাল বাংলাদেশ। এবার ছাত্র আন্দোলনে উত্তাল হচ্ছে বাংলাদেশ। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে পথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যদিকে ভুয়ো ডাক্তারদের রমরমা রুখতে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা। আবারও উত্তাল বাংলাদেশ, আবারও ঢাকার রাজপথে ছাত্ররা। এবার তাদের নিশানায় মোহাম্মদ ইউনূস পরিচালিত তদারকি সরকার। ইউনূস জমানায় বাংলাদেশে বেড়ে গিয়েছে নারী নির্যাতন। আন্দোলনকারীদের দাবি, শনিবার 24 ঘন্টায় বাংলাদেশে 17টি ধর্ষণ হয়েছে। ঢাকা রাজশাহীগামী বাসে ডাকাতির পাশাপাশি ধর্ষণও করে দুষ্কৃতীরা। এত বড় ঘটনার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এতেই ক্ষুব্ধ পড়ুয়ারা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আন্দোলন। তাদের নিশানায় ইউনূস সরকার। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এটা কি হচ্ছে দেশে? ঘন্টা প্রতি একজন করে ধর্ষক হচ্ছে। এটা কি আসলে কি কাম্য? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? উনি কি এখনো কোনো স্টেপ নেবে না? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন, তারা এই বিষয়ে মুখও খুললেন না। ধর্ষণ থেকে নারী নির্যাতন, প্রতিবাদী আন্দোলন, এরই মাঝে বাংলাদেশে পথে ইন্টার্ন ডাক্তাররা। তাদের অভিযোগ, বাংলাদেশ জুড়ে বেড়ে গিয়েছে ভুয়ো ডাক্তার। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা। বেশ কয়েক দফা দাবিও তুলেছেন তারা। পিএমডিসি কিভাবে স্বীকৃতি দেয় ডিএমএফদেরকে 6 মাসে যে তারা ডাক্তার লিখবে নামের আগে? এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমাদের দাবিটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে না নেওয়া হয়, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। ঢাকা, চট্টগ্রামের মতো বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিপাকে পড়েছেন রোগী এবং তাদের পরিজনরা। ওরা মানুষকে পাচ্ছি না, আমরা খুঁজে পাচ্ছি না। যেখানে ওয়ার্ড বয় আছে, ওয়ার্ড বয়কে যদি বললে ওয়ার্ড বয় এনে দেয় না। ডাকতে গেলে একবার আসলে আরেকবার আসে না, বলে যে ওদের কাছে যাও। ওর কাছে গেলে ও বলে যে আমার সময় নাই, ওর কাছে যাও, এরকম বলে। ডাক্তারদের দাবিটা মেনে আমাদের এখানে মেডিকেলে আসুক, এটাই আমরা চাই। গত বছরের জুলাইতে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সেই সরকারের বিরুদ্ধেও সরব ছাত্ররা। অন্যদিকে হাসিনা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়েছেন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন, আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা, যে দেশপ্রেম, যে ডিগনিটি, যে শৃঙ্খলা, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। ছাত্রদের নতুন দলের পিছনে ইউনূস সরকারের মদত আছে বলেই দাবি বিএনপির। ইউনূসের বিরুদ্ধে তাদেরও সুর সপ্তমে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার লিখে আমাদের লাভটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। আপনি দেশে সফল, বিদেশে সফল, 6 মাসে তো লবণাঙ্কা। আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। নিউজ 18 বাংলা। ছাত্র আন্দোলনে উত্তাল, বিভিন্ন রাজনীতিক দলের চাপে মোহাম্মদ ইউনূস জামানা, মোহাম্মদ ইউনূস আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে অস্বীকার করেছেন। বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। তিনি আরো বলেছেন যে দাবি মানা হলে পদত্যাগের কেন প্রশ্ন উঠবে। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলি যদি আমি
উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না, এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে। টালমাটাল বাংলাদেশে কোণঠাসা ইউনূস, সরাসরি চাপের মধ্যেই দায় ঝাড়ার ট্যাকটিক্স, আইন শৃঙ্খলার অবনতির জন্য আওয়ামী লীগকেই দোষারোপ তদারকি সরকারের, অশান্তির নেপথ্যে হাসিনার দোসররাই, অভিযোগ তুলে ফের ডেভিল হান্টের হুঙ্কার স্বরাষ্ট্র উপদেষ্টার। যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে, যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি, এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে, এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।